ও মাই গড, রাজস্থানকে হারিয়ে ফাইনালে উঠে উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজের সাথে মিচেল স্টার্কের তুলনা করে এ কেমন মন্তব্য করল শ্রেয়সার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল কলকাতা নাইট রাইডার্স প্রথম ফাইনালিস্ট হিসেবে আরও এক ধাপ এগিয়ে গেল শিরোপার পথে। আর মাত্র এক ম্যাচ জিতলেই দুবারের চ্যাম্পিয়নরা গড়ে তুলবে তৃতীয় শিরোপা। আইপিএলের প্রথম কোয়ালিফাইয়ে হায়দ্রাবাদকে হারিয়ে চতুর্থবারের মতো কলকাতা পেল ফাইনালের টিকিট। পুরো আসর জুড়ে ব্যাট হাতে তাণ্ডব চালানো হায়দ্রাবাদ এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে ব্যাট হাতে দিন মলিন ছিলেন দলের বেশিরভাগ ব্যাটার। লিগ পর্বে মলিন মিচেল স্টার্ক আসল সময় জ্বলে উঠে এবং প্রমাণ করেন কেন তিনি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগে বিদায় নেন ট্রাভিসের। আরেক ভয়ানক ব্যাটার অভিষেক শর্মার বিদায় ঘটে দলীয় রান 2 অঙ্কে যেতেই নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ কেউ পরিস্থিতি দাবি মেটাতে পারেনি। পঞ্চম উইকেটে বিপর্যয় প্রতিরোধ করার চেষ্টা করেন রাহুল ত্রিপাঠী ও হেনরিক ক্লাসেন। তাদের 62 রানের জুটিতে ভর করে 19.3 ওভারে সবকটি উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। রাহুল 35 বলে 55 ও ক্লাসেন 21 বলে 32 রান করেন। কলকাতা দিন ওপেনিংয়ে সুনীল নারায়ণের সাথে সুযোগ দেয় রহমতুল্লাহ গুরবাজকে, যিনি আসলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন। 14 বলে 23 রানের কেমিও খেলে বিদায় নেন গুরবাজ। এরপর দেখে শুনে এগোতে থাকেন সুনীল নারায়ণ ও ভেঙ্কটেশ্বর। 16 বলে 21 রান করে বিদায় নেন নারায়ণ। সুনীল নারায়ণ বিদায় নিলেও ভেঙ্কটেশ্বর ও শ্রেয়সায়া জয় নিয়ে মাঠ ছাড়েন। তারা দুজনেই পান অর্ধশতকের দেখা। ভেঙ্কটেশ্বর 28 বলে 51, অধিনায়ক শ্রেয়সার 24 বলে 58 রান করে অপরাজিত থাকেন। 13.4 ওভারে 8 উইকেট হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে কলকাতা। ম্যাচ জয়ের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে শ্রেয়সার বলেন, ফাইনাল উঠে ভালো লাগছে। শিরোপা জয়ের জন্য আমাদের আজকের ম্যাচটি জিতা অতি গুরুত্বপূর্ণ ছিল। আজকের ম্যাচে আমাদের বোলার ও ব্যাটাররা অসাধারণ করেছে। বিশেষ করে আজকের ম্যাচে মিচেল স্টার্ক অসাধারণ বোলিং করেছে। শ্রেয়সার বলেন, মুস্তাফিজ যেমন আইপিএল 2024-এর প্রথম ম্যাচে বেঙ্গলের বিপক্ষে একাই 4 উইকেট শিকার করে ম্যাচ জিতেছিলেন, ঠিক আজকের ম্যাচে মিচেল স্টার্ক আমাদের দলের জয়ে মুস্তাফিজের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আশা করি এবার আইপিএলের শিরোপা আমরা জিতব। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।